সাহিত্য ও সংস্কৃতি পরিষদ। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেটের রত্ন লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান স্যার, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, মঞ্চে উপবিষ্ট আমাদের হাসন রাজা লোক সাহিত্য সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি, সিলেটের আলোচিত চিকিৎসক আমাদের ডক্টর রচিন করি স্যার, আমি স্যারকে ধন্যবাদ জানাই। আজকের এই যুগে এই মরমী গান এবং মরমী দর্শন নিয়ে উনি যেভাবে গবেষণা শুরু করেছেন, তারপরে রুট লেভেল থেকে, সে কারণে আমি হাওয়ার বাওয়ারের দেশ, আপনারা সবাই জানেন সুনামগঞ্জ জেলা, আমরা এই মরমী গানের দর্শন এবং মরমী গানের যারা রচয়িতাদের জন্মস্থান হচ্ছে আমাদের সুনামগঞ্জ। বেশিরভাগ মরমী গান আমাদের সুনামগঞ্জে, আপনারা জানেন হাসন রাজা, আদারম, বিভিন্ন দুর্বিন শাহ, একলিম শাহ, আমাদের হাসন রাজার গুরুস্থানের ঠিক পাশের যে কবরটা দেওয়ান একলিম শাহ, ওনারও কিছু গান আছে যেগুলো আজও অপ্রকাশিত। আমি হাসন রাজার গুরুস্থানের ঠিক পূর্বের বাড়িটা আমার, আমি প্রতিবেশী হিসাবে আমিও তো জন্ম থেকে দেখে এসেছি। হাসন রাজাকে দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু ওনার যে জীবন দর্শন আমরা দুটো দিকেই আমরা দেখেছি ওনার, আর এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছি ওনার মরমী গানের যে দর্শন, যেটা আমরা প্রতিবেশী হয়ে এতদিন জানতাম না, যেটা আজকে গবেষণার মাধ্যমে এখানে উঠে এসেছে। আমাদের আতাউর রহমান স্যার, উনিও হাসন রাজাকে নিয়ে গবেষণা করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের এই প্রতিষ্ঠানে যারা প্রতিষ্ঠাতা, আমাদের প্রথম সেক্রেটারি সুলেমানের চূর্ণ, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, তারা উপলব্ধি করেছেন যে উনিও আমাদের সুনামগঞ্জের লোক, উপলব্ধি করেছেন যে সবাইকে নিয়ে গবেষণা করে। আজকে হাসন রাজাকে নিয়ে কেউ গবেষণা করে না, রবীন্দ্রনাথকে নিয়ে অনেক গবেষণা হয়েছে, নজরুল সাহেবকে নিয়ে অনেক গবেষণা হয়েছে, কিন্তু মরমী দর্শনটা একেবারে উপেক্ষিত, যার কারণে আজকে এই আমাদেরকে নিয়ে আজকে আমরা 4টা জেলা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, প্রথমেই আমরা 4 জেলাকে নিয়ে আমাদের আহ্বায়ক কমিটি হয় এবং আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় প্রতিটি জেলায় আমরা কমিটি করার জন্য। আমরা কমিটি করেছি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট গীতিকার, সুরকার এবং কবি জহিরুল ইসলাম, উনিও হার্ট অ্যাটাকে আমরা আগের সপ্তাহে হারিয়েছি। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আমরা সুনামগঞ্জ থেকে তেমন একটা বেশি আমরা আসতে পারি নাই, কারণ আবহাওয়া আমাদের অত্যন্ত প্রতিকূল। আপনারা সবাই জানেন যে সুনামগঞ্জে রেড অ্যালার্ট জারি হয়েছে, আমাদের বন্যার পূর্বাভাস। অলরেডি একটা ট্রাক কন্ট্রোল রুম খোলা হয়ে গেছে গত রাত থেকে। ডেপুটি কমিশনার আমাদেরকে অবগত করেছেন সবাইকে রেড অ্যালার্ট থাকার জন্য। তো আমরা সব আতঙ্কে আছি সুনামগঞ্জবাসী। এরই মধ্যে আজকে এই বিরূপ আবহাওয়ার মধ্যে আজকের এই মহতী অনুষ্ঠানে আপনাদের সবার সাথে আমরা দুটি কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আশা করব দেওয়ান হাসন রাজা উনি শুধু জমিদার ছিলেন না, উনি উদার মনের মানুষ ছিলেন। উনি আল্লাহর শানে উনি অনেক অনেক অপ্রকাশিত গান উনি রচনা করে গেছেন, যেগুলো আমাদের অচিন্তরী স্যার কিছুদিন আগে আমাদের হাসন উৎসবের আগে উনি সরাসরি গেছেন। এবং হাসন রাজার যে দুটি পরিবার বা 3টি বংশধরের পরিবার আছে আমাদের সুনামগঞ্জে, স্যার ইনে গড়ি আমাদের সবাইকে নিয়ে ওনাদের বাসায় গেছেন, প্রত্যেকের সাথে কথা বলেছেন, যার কাছে যা সংগ্রহ আছে সবকিছু আনার চেষ্টা করেছেন। আশা করি এবার হাসন রাজাকে নিয়ে আমরা বড় আকারে কিছু করতে পারবো। ইতিমধ্যে স্যার একটা চমক দিয়ে গিয়েছেন, আমরা যখন আহ্বায়ক কমিটিতে ছিলাম তখনই আমরা প্রথমবারের মতো সিলেটে হাসন উৎসব আমরা করতে পেরেছি, এবং এই হাসন উৎসবটা দেশ বিদেশে এত প্রশংসিত হয়েছে যে আমাদেরকে আর বিশাল সিলেটে দেখা নেওয়া হবে, যার পরিস্থিতিতে আজকে 71 সদস্য বিশিষ্ট কমিটি আমরা পেয়ে গেছি। আমি আশা করব আমি স্যারের নেতৃত্বে এই হাসন রাজার মরমী গানের দর্শনটা, শুধু হাসন রাজা নয়, আরো যারা মরমী গানের রচয়িতা তাদেরকে নিয়ে চর্চা হবে। নতুন প্রজন্ম জানবে যে আমাদেরও একটা ভান্ডার ছিল মরমী গানের যে দর্শন। আজকে মরমী গানের দর্শনের উপরে যদি কেউ নিজেকে আমল করতে পারে,
তাহলে দেশে সন্ত্রাস, খুনাখুনি, রাহাজানি অনেক কিছু কমে যাবে। আজকে আমরা আশাবাদী, আমাদের দুজন এখানে আছে সিলেটের নাট্য জগতের, আমাদের এই আক্কেল আলী ভাই এবং আমাদের এই যে মুশারফ ভাই, ওনারাও আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। আমি আশা করব ওনারাও কিন্তু ওনাদের চরিত্রের মাধ্যমে ওনারা বিভিন্ন অ্যাঙ্গেলে অনেক কিছু ফুটিয়ে তুলেন আমাদের সমাজে, যেগুলো খুব সহজে আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে যায়। অনেকেই কিন্তু ওনাদেরকে অনুকরণ করতেছে এখন। তো আমি একটু সময় বেশি নিয়ে নিলাম, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই।